আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এই দীর্ঘ 8 মাস পরে আমার পাসপোর্ট হাতে পাইছি। দীর্ঘ 8 মাস পরে। এখন দীর্ঘ 8 মাস হওয়ার কারণ কি, সৌদি আরব থেকে আপনার পাসপোর্ট যদি রিনিউ করার জন্য দেওয়া লাগে তাইলে আপনার সর্বোচ্চ 3 মাস সময় লাগে। তো আমার পাসপোর্টটা আমাদের হাসিনা আপা, মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা আপা থাকতে আমার পাসপোর্টটা আমি জমা দিয়েছিলাম এম্বাসির মাধ্যমে, প্রবাসী কল্যাণ এম্বাসির মাধ্যমে। তো ওইখানে আমার জমা দেওয়ার পরে বাংলাদেশে আন্দোলন শুরু হয়। আন্দোলন শুরু হওয়ার পরে আমার পাসপোর্টটা কি হয়, আটকে যায়। আটকে যাওয়ার পরে যখনই আমি এম্বাসির সাথে যোগাযোগ করি তখনই বলে যে বাংলাদেশের সমস্যা চলতেছে, এখন না 1 মাস 2 মাস বা ওরা ওরা এমনও একটা সময় বলছে যে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না যে আপনার পাসপোর্টটা কতদিন পর পাবেন। তো যাই হোক, এটার জন্য আমার মূলত অনেক কিছুই মিস্টেক ছিল। আমি ঠিকমতো অ্যাকাউন্ট খুলতে পারি নাই, ব্যাংকের অ্যাকাউন্ট, যেহেতু পাসপোর্টের মেয়াদ ছিল না। তারপরে আমি যে বাড়িতে যাবো ওইটাও আমার জন্য ছিল আর কি, যে আমি আসলে বাড়িতে যাইতে পারবো কিনা। যাই হোক, শুক্র আলহামদুলিল্লাহ যে আমি দীর্ঘ 8 মাস পরে পাসপোর্ট পাইছি। তো আমি আশা করি যে যারা কিনা সৌদি আরব প্রবাসী আছেন হয়তো অনেকেই পাসপোর্ট জমা দিয়েছেন, এখনো পাসপোর্ট পান নাই। আমি তাদের জন্য বলতে চাচ্ছি যে আপনারা ইনশাল্লাহ খুব শীঘ্রই পাসপোর্ট পেয়ে যাবেন, যেহেতু বাংলাদেশে কার্যকর শুরু হয়েছে। এখন আমি সবাইকে বলবো যে যারা যারা পাসপোর্ট জমা দিচ্ছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই পাইবেন। আর যারা যারা পাসপোর্টের মেয়াদ নাই ওরা তাড়াতাড়ি পাসপোর্টটা করে ফেলেন, সামনে আরো ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।